পুলিশের হাতে মহেশতলা থেকে গ্রেপ্তার এক বাংলাদেশের যুবক। নজরদারির ফাঁক গলে ক্রমশই কি বাড়ছে অনুপ্রবেশ। এই পথেই তো আসতে পারে জঙ্গি। এদিকে ভোর রাতে বজবজ রোডে পাথর বোঝাই লরি ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত ট্যাঙ্কার চালক, আটক লরি ড্রাইভার। অন্যদিকে চিলি, নেপাল ও ভারতের মোট 5 জনকে হেমপ্রভা শিল্প সাহিত্য ও সংস্কৃতি সম্মাননা 2024 ভূষিত করল বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ। আসবো বিস্তারিত খবরে। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। জালিয়াচিপুরে নদীর ধারে একান্তে সময় কাটাতে এমএসজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সব রকম সুস্বাদু খাবার, চা, কফির ব্যবস্থা আছে। আপনার সমস্ত আনন্দ অনুষ্ঠানের সঙ্গে এমএসজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ফোন নাম্বার 8100361445। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বাংলাদেশ, কলকাতা, দিল্লি, মহেশতলা, এটাই কি অবাক অনুপ্রবেশ করিডোর? মহেশতলা সংলগ্ন চটায় এক বাংলাদেশিকে পুলিশ আটক করায় কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কালীতলা আশুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চটা বাজার সংলগ্ন এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে আটক করে। 22 বছরের ওই অভিযুক্তের নাম মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। পুলিশের জেরায় ওই যুবক স্বীকার করে যে তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলীতে। 6 মাস আগে বাংলাদেশের চট্টগ্রাম থেকে নৌকায় করে সে আসে উত্তর 24 পরগনার বসিরহাট খোজাডাঙ্গা সীমান্তে। সেখানেই দালাল মারফত 3000 টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে অভিযুক্ত। এরপর কাজের সূত্রে দিল্লি চলে যায় ওই যুবক। বেশ কয়েক মাস পর দিল্লি থেকে কলকাতা হয়ে কাজের খোঁজে আসে মহেশতলার চটায়। এরপরই পুলিশের হাতে গ্রেপ্তার হয় ওই যুবক। অনুপ্রবেশকারীর বিরুদ্ধে মামলা রুজু করে তার বাংলাদেশ থেকে ভারতে ঢোকার কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রশ্ন উঠছে, এইভাবেই তো ভারতে ঢুকে পড়তে পারে মারাত্মক জঙ্গিরা। মহেশতলার ইডেন সিটির সামনে বজবজ ট্রাঙ্ক রোডে রাত 1টা নাগাদ একটি পাথর বোঝাই লরি ও সিএসির ছাই সাপ্লাই করা ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ির সামনের অংশ। এরপর বজবজ ট্রাঙ্ক রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে মহেশতলা ট্রাফিক গার্ড ও থানার পুলিশ আধিকারিকরা ক্ষতিগ্রস্ত ট্রাঙ্কারের ভিতরের অংশ ভেঙে চালককে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যান। পাশাপাশি ক্রেন দিয়ে গাড়ি দুটো সরিয়ে বজবজ ট্রাঙ্ক রোডের যান চলাচল স্বাভাবিক করা হয়। লরি চালককে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। গুরুতর আহত ট্যাঙ্কার চালক বাজাউইলের বাড়ি দক্ষিণ দিনাজপুরের বলেই জানা গেছে। ট্যাঙ্কারটি খিদিরপুর থেকে বজবজে যাবার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এটা ওইখান থেকে খিদিরপুর থেকে আসছিল। কোথায় যাচ্ছিল? বজবজ এই পেমেন্টে। সেই সময় অ্যাক্সিডেন্ট ঘটে। কি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়? পাথরের গাড়িতে, দালাবাড়ি পাথরের গাড়িতে। আচ্ছা, সামনাসামনি হওয়ার পরে গাড়িটা সাইড দিতে নিয়ে গিয়েছে। লেগেছে আর ওর বডিতে লেগেছে। সব মিলে গাড়িটা ভাঙা হচ্ছে। বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হল একটি বর্ণময় সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান। এই বছর কবিতা, কথা, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা ও সঙ্গীত বিভাগে সুদূর লাতিন আমেরিকার চিলি, প্রতিবেশী দেশ নেপাল সহ ভারতের বিভিন্ন রাজ্যের সাহিত্য সংস্কৃতির আঙিনার স্বনামধন্য ব্যক্তিত্বরা। কবিতায় এই বছর পুরস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ান রোমেরো দিয়াজ ও নেপালের কবি সন্তোষ কুমার পোখারেল। কথা সাহিত্য বিভাগে পুরস্কার পেয়েছেন সাংবাদিক পার্থ ভট্টাচার্য। পরিবেশ রক্ষার উপর কাজ করে সমাজসেবা বিভাগে পুরস্কার পেয়েছেন শেখ মাহমুদ আলী। সঙ্গীত বিভাগে বজবজের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সক্রিতি লাট্টু পুরস্কার পেয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় পুরপ্রধান গৌতম দাশগুপ্ত সহ এলাকার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সংস্থার কর্ণধার দীপক বন্দ্যোপাধ্যায় জানান, ভবিষ্যতে আরও বৃহত্তর আকারে এই আন্তর্জাতিক সম্মেলন করার উদ্যোগ নেওয়া হবে। বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ, এটা আমাদের শতবর্ষ প্রাচীন এই মফস্বল শহরে আমি মনে করি নিঃসন্দেহে সাংস্কৃতিক জগতে একটা বিপ্লব ঘটিয়েছে। তারা এই 4র্থ বর্ষে পদার্পণ করলো। তারা যে পুরস্কার বা সম্মাননা প্রদান করেন, হেমপ্রভা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মাননা, এটা আন্তর্জাতিক স্তর পর্যন্ত প্রসারিত। আমাদের স্থানীয় রাজ্য দেশ অতিক্রম করে বিদেশ শিল্প সাহিত্য সংস্কৃতি কলা কৃষ্টির ওপরে যারা কাজ করেন তাদের অসামান্য অবদানের জন্যে, তাদের সৃষ্টিশীল গঠনমূলক অবদানের জন্যে তাদেরকে সম্মাননা প্রদান করেন এবং একটা মফস্বল শহর থেকে বিদেশে স্ব ক্ষেত্রে প্রথিতযশা ব্যক্তিদেরকে পুরস্কৃত করছেন, সম্মান জানাচ্ছেন।
এটা ভাবার সাহস দেখিয়েছে, এটা করার সাহস দেখিয়েছে এবং এটা করে সফল হয়েছে। এটা নিঃসন্দেহ বজবজবাসী হিসেবে আমিও গর্ব অনুভব করি যে বজবজের বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ এবং যার প্রতিষ্ঠাতা সম্পাদক দীপক বন্দ্যোপাধ্যায় তার ঠাকুমার নামে হেমপ্রদা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মাননা প্রদান করছে। এটা বজবজের ক্ষেত্রে নিঃসন্দেহে অত্যন্ত গৌরবজনক অধ্যায়। যখন শুরু করেছিলাম সেই 2021 সালে সেটা একদম ঘরোয়াভাবে হয়েছিল। তার অনেক সাক্ষীর মধ্যে তুমি নিজেও একজন। তখন ভাবিনি যে জিনিসটা মানে এরকম বৃহত্তর জায়গায় পৌঁছে যাবে। আমরা এখন দেশ ছাড়িয়ে মহাদেশ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে গেছি। এখন সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। এতে আমার হয়তো ব্যক্তিগতভাবে আমার অনেক সময় এর পিছনে যায়, অনেক চিন্তাভাবনা, তাতে আমার নিজের লেখালেখিরও কিছু ক্ষতি হচ্ছে, কিন্তু তারপরেও এটা আমার কাছে খুব বড় এক পাওয়া। বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ তার এই যে সম্মাননার জন্য প্রতি বছর যাদের বেছে নেয় সেটা কোনো লেনদেন থাকে না। যারা গুণী এবং যারা মানুষ হিসাবে ভালো আমরা তাদেরকেই খুঁজি। সেইভাবে এবছর আমরা 5 জনকে বেছে নিয়েছি। তার মধ্যে একজন চিলির, একজন নেপালের আর 3 জন ভারতের। তার মধ্যে ভারতের মধ্যে আবার আমাদের বজবজেরও একজন আছেন। এখন আমাদের একটা পরিচিতি হয়েছে। আমরা যেটা আমাদের বজবজের চেয়ারম্যান বললো যে আরও বড় করে যদি অনুষ্ঠানটা করা যায়, সেটা নিয়েও আমরা চিন্তাভাবনা করব। সবাই সঙ্গে থাকলে আমরা আগামী দিনে আরও ভালো কিছু করব। নেপথ্য ভাষ্যে মৌসুমী আদকের সঙ্গে মহেশতলা থেকে ঋতিকা দাস ও বজবজ থেকে ক্যামেরায় শেখ আজাহারের সঙ্গে ডোনা জানার রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। জালিয়াতিপুরে নদীর ধারে একান্তে সময় কাটাতে এমএসজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সব রকম সুস্বাদু খাবার, চা কফির ব্যবস্থা আছে। আপনার সমস্ত আনন্দ অনুষ্ঠানের সঙ্গে এমএসজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ফোন নাম্বার 8100361445। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।